কি হলো? হঠাৎ করে নোটিফিকেশন আসলে বিকাশের রেডি গেলেই টাকা কখন গেল? টাকা কখন গেল? আমার 2000 টাকা ছিল। দিয়ে আজকে তো আবার গাড়ি দেওয়ার কথা ছিল। ও 20,000 টাকা যায় কি আমার গাড়ি দেওয়ার কথা ছিল, গাড়িতে নেয়নি। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে নাম্বার ব্যস্ত বন্ধ আছে। হচ্ছে। কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। এবার ধন্যবাদ। আমার 20,000 টাকা গেল, গাড়িও গেল। আমি কি করবো? নিশ্চিত শালা আমার টাকা মেরে গেছে। এখনই গাড়ি কাজ শুনবো। হ্যালো স্যার, স্যার এক বিকাশ ধরুন স্যার, আমার আমার টাকা খেয়ে নিন স্যার। আচ্ছা 20,000 টাকা স্যার, 20,000। স্যার আপনি আমার যোগদান সম্ভব স্যার, আমার টাকাটা ফেরত করেন স্যার। আমার স্যার টাকা লাগবে স্যার। এই যে কাজ, এই কাজ যে দুটো বিটি জনে পারবে কিনা, এই আমার জানতে চাই। এই সরল মন আমার জানতে চাই যে দুটো বিটি জনে পারবে কিনা। এ বাল কি প্রতি সারে দূর বালে করবোই না। তারপরে उठाइए ना, उठाइए ना, उठाइए আবার এই কিডা আবার অশৈলে কাজের তেজ মারলো। ना। হ্যালো, কিরা করছো? স্যার আমি দয়া। না আমি কারো দয়াটা দেখাতে পারবো না। আমি দয়া দেখাতে যাচ্ছি, আমার এখন জলদিতে চা লাগতেছে। স্যার একটা কেস পাইছি। ওই কেস জানে পাইছি, সেম থুয়ে দিবি, ও যে বিড়িটা সে বিটি নিয়ে যাবে না। যে শালা তো মোটে কাজ করতে দিলে না, তুই সেটা। স্যার আমি দয়া। তোরে আমি একবার বললাম আমার কোনো দয়া মায়া নেই। ওরে স্যার সে দয়া না, ওই যে আপনার সাথে ওই সিআইডির কাজ করতাম ওই দয়া। আবার কয়েছে আইডির কথা, আমার সে টিকটক আইডি ব্যান্ড হয়ে গেছে। আমি যে একটা বাড়ি খাবো তা ক্যামেরাটা কি আমার দেখি? আমার ফোন দিয়ে কেসি চালাচ্ছা। ওই স্যার ওই একটা কাজ পাইছি, তাড়াতাড়ি ওই আমাকে সিআইডি বিউরোয় চলে আসো। তুমি আবার সেই ইউরো কাপের কথা কথা মনে আগের দিন শেষ হলো। ওরে স্যার ইউরো না, ওই আমরা জানে ওই বসে সিআইডির কাজ কাম করতাম, সিআইডি বিউরো ওই জায়গা আসো। তা ও কি আছে? ও আমি কবে বেশি কিনে খাইছি না। তাহলে ওই মোড়ে আইসো, আমি আসতেছি। আমি সেই কোন সময় ধরে এসে দাঁড়ায় রয়েছি, উগে কারোর আসার নাম নেই এখনো। ঈদের কি লাইন ওকে? কি ব্যাপার, তুই বাগানতে বেরোচ্ছিস কেন? দয়া ও আর কইস নে, কাজের যে ই লাইন, কাজের লাইন মান পাচ্ছি নে। এই সুবরি বাগান ঘুরে আসলাম, যদি দূর হয় তা পাইছি সুবরি? ওরে কোনে বড়া সুবরি, তাও কে আর ফার কায়দা হবে? কি ব্যাপার, আমি এসে দিয়ে লুঙ্গি পরে বেড়াচ্ছি, আর ও শালা প্যান্ট খাবায়। স্যার লুঙ্গির খুঁটি আর কয়টা সুবরি গুজার যায়, প্যানের সাইডে পকেট। স্যার ওই একজন ফোন দিল, দিয়ে কষ্ট যে ওই আমার সাথে ওই বিকাশের সাথে প্রতারণা করেছে। আর ফোন কিনতে গেলাম, ওই অনলাইনেতে ফোন কিনতে যাচ্ছিল, টাকা দিল তারপর মাইরে দিচ্ছে। তাই আমাকে ওখানে কেস দিচ্ছে, আমাকে পরে আমাকে এখন এই করতে হবে। ওরে ও কেসে আমি হ্যান্ডেল মারতে পারবো না। ও আমার আগের কেসে 120 টাকা ভাগে পড়েছে, আমার 300 টাকা জন কামাই যাচ্ছে। আমি বাবা আমি পারবো না, আমি দিলাম। কথা ঢুকছিল। আর ও যদি এই কাজ করে তাহলে আমাকে কি করতে হবে? उठाइए ना, হ্যাঁ কি আসছে? ও ওই বাগানে সুবরি ভাইকে। ও তা দাঁড়া, আমি ওই মোবাইল ফ্যানের পকেটের ওই প্যানটা ফিরে আসতেছি, এখন আসতেছি। হ্যাঁ বাচ্চা তাহলে ও যার কেস চা ফার এসে করুক গে বাপু, আমারও দরকার নেই, আমিও চলে যাই। কি সেই ঘটনা যেই ঘটনার কেস সিআইডি হ্যান্ডেল করতে চায়নি? চলুন उठाइए ना, उठाइए ना, उठाइए ना। হ্যালো, কে বলছেন? আমি বিকার থেকে নাইট বলছি। না ভাই, আমার গার্লফ্রেন্ড লেগে গেছে আর একটা ছেড়ে চলে গেছে, আপনি আর নাচেন না। আরে নাচার কথা করছি নে, ও আপনার একটা সুজুকি জিক্সার বেড়ে গেছে,
আগের দিন ট্রানজেকশনে আপনি যে মোবাইল রিচার্জ করছিলেন না হ্যাঁ হ্যাঁ বিকাশ হ্যাঁ থেকে, হ্যাঁ। আপনি 250 সিসি একটা গাড়ি পাইছেন দ্বিতীয় পুরস্কার হিসেবে। কি ভাই, কি সত্যি ভাই, কি এই সত্যি? ভাই আপনার সাথে আর কি মেরে তো আমার কোনো লাভ নেই। ভাই, আমার সিমটি কাটেন, দিন ভাই সিমটি কাটেন। আমি কিভাবে চিমটি কাটবো? আমি কি মোবাইলের ভিতরে না? আমি আমি কি বেরোতে পারবো? ও ভাই তাই ভাই, মানে 1 মিনিট লাইনে থাকেন ভাই। তাই তো, কত তো শেষ করতে পারি। আর ভাই মোবাইল কেটে দিলে না। ও ভাই, আসো না, চলে যাও। আর তোমাকে জ্বালাই কি চলে যায়, কোনো লাভ আছে? তা তুমি কি গাড়ি নিবা নাকি গাড়ি আর একজনের দিয়ে দেবো? গাড়ি নিবা নাকি? কোন জায়গায় আসছে তাই গাও। তুমি ফোন রাখতে রাখতে আমি চলে আসছি। স্যার, আমাদের এই ফোনের মালিক আপনি এবং এই বিকাশ অ্যাকাউন্টের মালিক যে আপনি, তার কিছু প্রমাণ দেন আমাদের। হ্যাঁ বলেন, আপনি কি প্রমাণ দেওয়া উচিত, মানে কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন? আপনি যা দিতে বলবেন আমি তাই দিয়ে দেবো, কারণ আমার গাড়ি দিয়েছি। তো স্যার, আপনার জন্ম তারিখ কত? এই তো 1971 সালের 6 ডিসেম্বর। ধন্যবাদ স্যার প্রথম প্রশ্নটার সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে। সঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো স্যার, আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে ইয়ে করেন। দ্বিতীয় প্রশ্ন, স্যার আপনার ঠিকানা কোন জায়গা? হ্যাঁ হ্যাঁ, এই যে চাপাগোনা চেনেন? চাপাগোনা। আবার বলেন যে প্রশ্ন। এটা কোন ইউনিয়নের ভিতরে? ডাকুরিয়া ইউনিয়ন, থানা? থানা মনিরামপুর, আর জেলা যশোর। ও ধন্যবাদ, সঠিক উত্তর দিয়েছেন আপনি। তার মানে আরেকটি প্রশ্নের উত্তর। তো স্যার, আরেকটি প্রশ্ন, যদি আপনাকে আপনার গার্লফ্রেন্ডের নাম সাদিয়া হয়, সে সাদিয়া যদি আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে সাকিব খানের তৃতীয় বোন নাম কি হবে? আরে ভাই, এত সহজ প্রশ্ন কিন্তু আমি তো জানি। হ্যাঁ জানি, জুলেখা, জুলেখা। সো নাইস, ভেরি ফুল ইন দা নাইট ক্রিম অফ দা ফেয়ার এন্ড লাভলি। স্যার, আপনার উত্তর শুনে তো আমার এখন আপনার বাড়ি আপনার গাড়ি দিয়ে যেতে ইচ্ছে করতেছে। তো এখন লাস্ট প্রশ্ন। হ্যাঁ বলেন বলেন, আপনি যা বলবেন আমি তারই উত্তর দিতে রাজি আছি। তো আপনার ফোনে কি ওটিপি কোড গিয়েছে? এই ওটিপি কোডটা দিয়ে আমাকে হেল্প করুন। হ্যাঁ, এই যে 30925। হ্যাঁ স্যার, আর লাস্ট একটা উপদেশ, এইভাবে যদি আর কেউ আপনার কাছে ওটিপি চায় তাহলে কখনোই দিবেন না, কারণ বিকাশ প্রতারক অনেক বেড়ে গেছে। তো ধন্যবাদ স্যার, আর আপনার গাড়ি এহকালেও পাচ্ছেন না। ধন্যবাদ। এত সুন্দর ফোনে কম টাকায় দিচ্ছে, ফোন তো কিনতেই হয়, না কিনলে হবে না। এই বিষয়টা দেখে আসি মেসেঞ্জারে। দে বেটা, সালামটা দিয়ে দি। তো দিলে তো ওয়ালাইকুম আসসালাম। তা এটার দামটা শুনি ফেলাই। 2999 টাকায় এত কম দামে যাচ্ছে ফোন। এত কমে কিভাবে দিচ্ছে একটু দে। অর্ডার ক্রাশ মাল, ইন্ডিয়ার মাল, তাহলে এটা নিতে হবে, না নিলে হবে না। ভালো মাল নিতেই হয় একটা। বর্ডার ক্লাস মাল, তারপর কয় টাকা দাম দেই, নিয়ে দেই। এই দেখ কিরাম করতে হবে। 350 টাকা অর্ডার করতে হবে? না, আমি নেবো না, আমার দ্বারা অসম্ভব। ভাই, আমার দ্বারা অ্যাডভান্স কোনো টাকা দিয়ে কোনো নেওয়ার, কোনো ফোন নেওয়ার কোনো কায়দা নেই। আচ্ছা ভাই, আপনাদের অফিস কোথায়?
চাপা কোনা 0 পয়েন্টে এ আমাদের আর সম্ভব না। আইডি কার্ডের ছবি দিয়ে দিছে, তাহলে তো ধুমপুন করার লোক না। দেই দেই টাকাটা দিয়ে আসি বাজারে। টাকাটা তো বাজারে দিয়ে আসলাম। এখন আবার নাম ঠিকানা চাচ্ছে, তাহলে নাম ঠিকানাটা দিয়ে দিই। মেসেজ করে তো পারা যাচ্ছে না, এটা ফোন দিয়ে দিই কি কয়। হ্যালো ভাই, কি আছে? ফোনের এই অর্ডার কতদূর কিরাম? আমি তো টাকা মেরে দিয়েছি। ওরে মাল তোমার উঠে গেছে, তা এক্ষুনি চলে আসবে রে, তুমি চাপ নিয়ে না। ওকে ওকে। তা করছি কি, ওই যে ডাকুরিয়ার আশেপাশে চলে আসবে না, সেই সময় কিন্তু একটা ওটিপি দিতে হবে না। ওটিপিটা দিয়ে দিলি তোমার ফোনটা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ভাই। उठाइए ना ভাই ফোন দিলে, তার মানে মনে হয় ফোন কাছাকাছি চলে আসছে। उठाइए হ্যালো ভাই। কি আছে? কই ওটিপি কই? ভাই ওটিপি তো এখনো আসেনি ভাই। ওটিপি আসবে কি করে? তুমি কি টাকা দিছাও? সব টাকা? ও, সব টাকা দিতে হবে তাহলে যাবে? হ্যাঁ, সব টাকা আগে ক্লিয়ার করো, কইরে ওটিপি দিয়ে আমারে ফোন দাও। সব টাকা দিতে হবে তা তো কয়নি, কয়েছে যে অ্যাডভান্স 350 টাকা দিলেই হয়ে যাবে। তা অত ভাই আমি জানি না, আমার ওটিপি দাও, আমি ওটিপি দিলে আমার টাকাও লাগবে না, আমি মাল দিয়ে দিচ্ছি। আর সব টাকা না দেওয়া পর্যন্ত তো ওটিপি দেবে না, এ তো ডাউন পেমেন্ট দিয়ে মাল নিতে আই। ও আচ্ছা ঠিক আছে। টাকা 350 যখন দিছি তাহলে তো ফোন নিতেই হবে না। যাই তা আমার দিয়ে আসি। টাকা তো দিয়ে আসি 3000, 1 টাকা বেশি দিয়ে আসি, তাহলে ফোন আমার এক্ষুনি আছে চলে আসবে। কি রে, ফোন এখনো আসে না কেন? সেই 2 ঘন্টা ধরে বসে থাকলাম। ফোন দিয়ে দেই দেখ কি হয়। হ্যালো ভাই, ওটিপি কই? ভাই আমি তো টাকা দিয়ে দিছি ভাই, কয় টাকা দিছেন? 3000 টাকা দিছি ভাই। 3000 টাকা কি আপনাকে দেওয়ার কথা বলা হয়েছে? দিলেন তো 2999 টাকা, তা আপনি 3000 টাকা কেন দিছেন? ভাঙা ভাঙতে 1 টাকা দিয়ে দিলাম, কোম্পানি খুশি হলো। ভাই ওই করলে তো হবে না, আপনার টাকা লক হয়ে গেছে, টাকা আবার দিতে হবে। দিলি তারপরে আপনার আসবে, কোড আসবে, টাকা দেওয়ার সাথে সাথে কোড আসবে, আর ওই আপনি টাকা, ওই 3000 টাকা আপনি তুলে নিতে পারবেন। ভাই আপনি তো বলেননি যে 2999 টাকাই দিতে হবে, আমি তো ক্লিয়ার করে বলেননি, আমি সেজন্য 1 টাকা দিয়ে দিছি। এখন কি করার? তুমি এক কাজ করো, তুমি 2999 টাকা দাও, দেওয়ার পরে আমি তোমার ওই টাকা লক ছাড়াই গেলে আমি ওই টাকা তোমার দিয়ে দিচ্ছি। এই টাকা তো আমি আমার বন্ধুর কাছ থেকে কষ্ট করে নিয়েছি, এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাহলে এখন কি করার? দেখো, কোনো লাইন করে টাকা দিয়ে দাও, নাইতে তো আমাকে হাতে কিছু করার নেই। এই মাসের তো বেতনও এখনো পাইনি যে আমি গাড়িতে টাকা দিয়ে তোমার করে দেবো। এই টাকা মনে হয় বাইরে গেছে, যাই দিয়ে আসি, দেই কোন দিকে কি করা যায়, কিছু করা যায় কিনা। उठाइए ना उठाइए ना আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি দিনের বাচ্চা। আমার কি মারা জায়গা হচ্ছে না, জোরে কাজ করে। তুমি দিনের বাসা মানে? শালা তুই একটা পাপিষ্ট, আল্লাহ তোকে কখনোই ক্ষমা করবেন না। তুই জাহান্নামে পৌঁছবি তুমি শালা। হ্যাঁ কথা বললে তো ঠেলা দিয়ে খেলা শেষ করে দিবান, তাই সে না আমি গুম করে দিতে। মূর্খ বালক, তুই বিনা বিনা হিসেবে তুই জাহান্নামে যাবি। বেয়াদব, তোর মতো একটা বেয়াদব পাওয়া যায় না। আমি বিয়াদব মানে? এই, তুই না কালকে ওই শামসারের গাছের থেকে ডাব চুরি করে খাইছিস? তাই তো, আমি যে চুরি রেখাইছি তো এ কে জান? এই আমি ডাব চুরি রেখাইছি তাই কে আইছে? মূর্খ বালক, তুই আগের দিন শামসারের ওই যে ভাই রেজাউলের বউরে, রেজাউলের মেয়ে নিয়ে তুই পার্কে গেছিস, সত্যি কিনা তাই বল। তো এটাও তো সত্যি কথা। মূর্খ বালক,
তুই পচে গেছিস, নষ্ট হয়ে গেছিস, আল্লাহ তোকে কখনোই ক্ষমা করবেন না। বাবা এর থেকে আমি বেরোবো কি? আমি যা বলতেছি তুই তাই শোন। এখনই ওঠ, উঠে তুই তাহাজ্জুদের নামাজ তোর পড়া লাগবে না, নফল নামাজ 2 রাকাত পড়। শিগগিরই যে উজু করে এসে নামাজ পড়ে আমাকে আবার ফোন দে। আচ্ছা বাবা। হ্যালো বাবা, আমি তো নামাজ পড়েছি, এখন কি করব? ফজরের আগ পর্যন্ত ইবাদত করবি, আর কোনো ফাও কাজ করবি না, আর সবসময় আল্লাহর ইবাদতের পরে থাকবি। আচ্ছা বাবা। আর শোন, তুই মেলা পাপিষ্ট, তুই তোরে আল্লাহ তাও ক্ষমা করবে কিনা আমি বলতে পারতেছি না। তুই 4 হাফেজ থেকে খাওয়াই দিবি। আচ্ছা বাবা, আমি কালকে সকাল হলেই আমি হাফেজটাকে খাওয়াই দেবো। আর শোন, তুই মেলা পাপ করে ফেলেছিস, তোর এখন তুই তো ফকির ফকির হয়ে যাবি, তো অর্থ সম্পদ যা আছে সব তো চলে যাবে। আমি কি করে রক্ষা পাবো বাবা? তুমিই একমাত্র বাঁচাতে পারো আমারে। তোরে বাঁচাতে পারি ঠিক আছে, কিন্তু এটা অনেক কষ্টের কাজ, তুই পারবি তো? হ্যাঁ বাবা, তুমি যা বলবো আমি তাই করব। তোদের এইখানে একটা মাদ্রাসা আছে না? হ্যাঁ বাবা আছে। মাদ্রাসার ওই জায়গায় যে বাচ্চারা খেলা করে, যে এই জায়গায় ওর ওই পাশে যে শিশু গাছ আছে না, শিশু গাছের পিছনে একটা মেঘনি গাছ আছে না, ওই মেঘনি গাছের গোড়ায় তুই 10,101 টাকা পুঁতে রাখবি। কেন বাবা, এই টাকা কি করতে পুঁতে রাখবি? মূর্খ বালক, তুই জাহান্নামে যাবি। তুই বাবার কথা আবার কাউন্টার ধরিস? তোর কাছে ফোন দেয়াই লস হয়েছে। আচ্ছা বাবা, না আমি পুঁতেই থাকার জন্য কালকে সকাল হওয়ার সঙ্গে আমি পুঁতে পারি। তাহলে মূর্খ বালক, তুই যদি বাঁচতে চাস এইটুকু করবি তুই, আর একদমে পুঁতে আসবি, আর কেউ যেন না টের পায়। আচ্ছা বাবা। এই তো কিছুটা, তার মানে এর পিছনে এই যে সেই মেঘনি গাছ, এর গোড়াই আমার বাবা টাকা ফিতে দিতে হয়েছে। শুনে গেল
সিআইডি ফোন দিচ্ছে না, আমার টাকাও দিচ্ছে না। তার একবার ফোন দিয়ে দেই। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত ফোন আছে। বন্ধ করছে সিআইডি কিছুক্ষণ পর আবার এবার ডায়াল করুন। ও ধন্যবাদ। টাকা The number you have টাকা dialed কোনে is পাবো? currently unavailable. আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা বন্ধ এই হচ্ছে। মুহূর্তে ব্যস্ত আছে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমরা ভালো আছি। কেননা আমাদের নিজেদেরই আটকাতে হবে, এনে প্রশাসনও কিছু করতে পারবে না। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর কোন কোন পার্টটি সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।